বন্ধুরা আমরা এখন বারো নদী পার হচ্ছি নৌকা খেয়াঘাটের মাঝিতে দুজনে সাইকেল দিয়ে পার হচ্ছি। এখানে নারী পুরুষ সবাই আজকে চলে আসছি 100 ফিট আমার মামু ভাগ্নে আবার একসাথে। সচরাচর আমাদের একসাথে ছুটি হয় না, মাঝে মধ্যে ফুরফুর করে দিয়ে একটা ছুটি হয়ে যায়। তো মেলে ওই সময় ডাইনে ডাইনে মিলে গেল, সাইকেলে আবার বাইরে হয়ে যায়। সো আমার বাম পাশে থেকে আমার ভাগ্নে আর আমি এখন 100 ফিট। আপনার সামনে ফুলেসটা দেখাই, ব্রিজটা দেখেন কত সুন্দর ব্রিজ। এই দেখেন ব্রিজটা অবস্থাটা কি, ও চোখ গরমে ঘামাই গেছে। আমার বাইক নিয়ে যে সাইকেল দিয়ে উঠে যেতেছে, তো এখন আমি উঠবো। ব্রিজটা বন্ধুরা কত সুন্দর দেখার মতো। 100 ফিটের প্রথম অনেক বড় ব্রিজ, অনেক উঁচা উঠতেছি, কষ্ট দিতেছে। সবাই সাপোর্ট চাই বেশি করে, ফেসবুক পাশে ফলো করবেন, ইউটিউব পাশে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ও ভাই না আর পারি না, গিয়ার কমান লাগে, আর নাহলে হয় না। কিন্তু বন্ধুরা ব্রিজের উপরে চলে আসলাম। তো দেখেন এখান থেকে ব্রিজের নিচের ভিউটা দেখেন কত সুন্দর। আমরা একটু বেশি ব্রিজের নিচে দাঁড়ায় রেস্ট করবো, খাওয়াতে যাইনি। একটু দাঁড়াও, রেস্ট করে এলো, কষ্ট হয়ে গেছে। 1 নম্বরে দিয়ে চালাইছি তো ওটা, দমে আর দম নাই। দেখেন বন্ধুরা এখানে ভিউটা দেখেন, নিচটা দেখেন কত নিচ দেখছেন। প্রায় 10 তলা বিল্ডিং এসে তো নিচ হবে, বাকি 10 তলা বিল্ডিং এসে নিচে হইব না। হ্যাঁ এই তুই দেখে যাবে ওটা 5 তলা ওটা সামো নিচে পানির দিক থেকে দেখ। প্রকল্পটা দেখেন, বাইক নিয়ে পানি গণনা করবে। 5 তলা না 5 তলা বেশি ওটা, 6 তলা দেবে, 6 তলা বেশি, 7 তলা কম হইলেও 7 তলা হইব ওটা। ও ডাল থেকে আমরা উপরে আসছি দেখেন বন্ধুরা, দেখা যাচ্ছে। ও এই সাইকেল আসছি, 2টা সাইকেল। এদিক নিতে ওটা ভয় লাগে, যদি পিছলে পড়ে যায় মোবাইল সব শেষ। ওর পানিতে পড়ে গেলে ওটা বেটা বাতাস একটা পল্লি মুলি ডিসপ্লে লাল হয়ে যাবো। এর প্লেসটা দেখেন কেমনে কাজ করতেছে, পরিষ্কার আছে খুবই। যদি বাংলাদেশের মধ্যে যদি ঢাকা শহর সিটির মধ্যে যদি পানি পরিষ্কার দেখতে চান 100 ফিট চলে আসেন। এখানে যে এটা নদীটার নাম কি বললে, তুরক নদী নাকি বালু নদীর পানিটা আপনার মন দেখলেই মন চাইবে কুলি করবেন। আপনার প্রথমেই কুলি করতে মন চাইবে, তারপর একদম পানি শরবত বানাই খাইতে মন চাইবো। তো আপনার সবাই আসবেন, বালু নদীতে কুলি করে চা পানি বানাই খাই যাবেন। উপরের এভিনিউটা দেখেন ব্রিজের কত সুন্দর দেখছেন। হ্যাঁ পানি তো খাওয়াই লাগবে। বাচ্চারা শুকিয়ে গেছে, মুখ টুক শুকিয়ে গেছে, মুখ টুক শুকিয়ে কর করে গেছে গা। এই রাজলে ওটা কি মুখের কথা, পানি খাওয়ার কথা। পানি আবার লো লাগবে, আমাদের পানি শেষ পড়ে যায়। বাইক নিয়ে এখন পানি খাইতেছে, পানি শেষ করে হয়েছে বাকিটা। আমার বাইক নিয়ে পানি বেশি খেয়ে লাইছে। ও হাসিটা দেখছি কি, লিল্লা বানি বহরাইছে দেখতে বানি। বাইক নিয়ে মোবাইল ধরো কিন্তু আবার খালি চলে যাও না বেটা, আমার উঠবা বেটা ভিডিওতে ব্রেক ধর আসেন। হ্যাঁ যান আমরা দেখা যায়। আর ট্যাক্সি নেবো, দেখা যায় না যায়। আমার মনে আছে তো, আবার বলা তুমি সামনে তোমার রিক্স, সামনে যাও।
কপালটা ক্যামেরা ঘুরে সুরঙ্গটি দেখ সুরঙ্গই দেখেন কাঠের মিল কাঠ কাটতেছে গাছ নেয় হ্যাঁ কোন ডেস্কের গ্রিড এ ওটা কি আত্মাপনগর না এ না আত্মাপনগর আইব কোন জায়গায় দিয়ে দাঁড়াও বাইক নিয়ে আমি সুরঙ্গ দিয়ে আইতেছি তো বন্ধুরা এখন আমরা সুরঙ্গতে আছি খুবই কথা ভয়ঙ্কর শোনা যাইতেছে কুক ওই যা বাইক নিয়ে আসি দাও দেখছেন বন্ধুরা সুরঙ্গে আছি তো সুরঙ্গ সিনেমা দেখা লাগবে না আমাদেরকে দেন তাইলে হবে মহান একটা নদী ছিল খালটার ওই পারে মগহ একটা নদী ছিল খালটার ওই পারে গিয়ার উফুলটা কমাইলো নষ্ট উফুলটা কমা না না পাবি এত উঁচু দিচ্ছে কাটতে দেবে ওটা 3 নম্বর দে 4 নম্বর দে 4 নম্বরে হ্যাঁ ওইসে আরেকটা নামা হ্যাঁ এবার হয়েছে থাক না পাবি এনে আমার নামাই লিছি নাহলে মজা পাওয়া যায় না বাবা না তুমি একটু ধরো আমি তো তোমার বহুত ধরলাম দয়া খাইতেছ নাই এমনি ধরিস খাল বন্ধ কোনো কথা লাগে স্যার দেখেন আমরা পুরো গ্রামে চলে আসছি এই যে দেখেন বন খেত পাট খেত কোন আর আখ খেত কোন আর বন খেত কোন সব এক নতুন প্রজেক্ট নতুন রাস্তা নতুন দিনকাল সবার ভালোবাসা ও সাপোর্ট চাই নতুন এলাকায় ঘুরতে চাই পুরো হট্টিটুডু পাখি দেখছোস হ্যাঁ বন্ধু ওই দেখেন হট্টিটুডু পাখি দেখতে পাচ্ছেন হট্টিটুডু করে ডাকতেছে বনগুলো দেখছো পাখি কি সুন্দর এই এই বন্ধু এখান থেকে উঠতে হবে আমার হঠাৎ করে উঠে যাবো হ্যাঁ রাস্তাটা পুরো নতুন আজকে করছে বন্ধুরা দেখেন 100 ফিটে লাশ মাথা পুরা রাস্তাটা এত লেভেল করছে যে সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত রোড এত সুন্দর হয়েছে আর যদি কোনো দালাল ভাব করে রাতে পড়তো এতে এমন কথা যে ইটের জায়গায় বালু তুলতে বালুর জায়গায় সিনেগুলো দেখতো এসে বললাম বহুত দূর লাশ মাথায় আমার বাইক নিয়ে খুব সরব মায় একে খুব লাজুক ছেলে তো বিয়ের বয়স চলে তো বন্ধুরা খুবই ক্লান্ত পুরো এলাকাটা দেখেন পুরো মরুভূমি তার মধ্যেই আমরা একটা বট গাছের মতন ছায়ালা একটা গাছ পাইছি এই যে গাছ আমরা গাছের নিচে বসে রেস্ট করবো বোতলের পানি কিন্তু শেষ হয়ে গেছে সাইকেলে এই যে বোতল কিন্তু পুরো খালি অনেক দূর ঘুরছি আমরা প্রতি সপ্তাহে ছুটি পেলে মামু বাইক নিয়ে একত্রিত হইলে একটু দূরে ঘুরতে বাইরে এগুলো কখনো অনেকদিন পর এগুলো মনে পড়বে এই যে আমরা গাছের নিচে আসছি দেখেন গাছটা কত সুন্দর বন্ধুরা হ্যাঁ কই বেটা সাপের বিষ কই বেটা ফাইজেম করো ওরে বাবুরে এটা কি সাপের বিষ না গাছ যে কষ বাইরেছে বেটা হ্যাঁ কি সাপের কাটা বেটা এই দেখেন বন্ধুরা এটা কি সাপের কাটা না কি আপনার কি কিছু কইতে পারেন ফেনা ফেনা দেখছেন গাছের ভিতরে ফেনা বাইরে দিতেছে এটা ভিতরে যদি ফেনা বাইরে দিতেছে বেটা ভয় লাগে হ্যাঁ গাছের ভিউটা দেখেন কত সুন্দর বন্ধুরা দেখ না টাটা দিয়ে দাও একটু পেটটা ঢাকো সবাই দেখ খেলাবি তো
পানি কতটুকু আছে একটুকু বাইকনে সব খেয়াল আছে, ওই যে সাইকেল লয়ে যাইতেছে। সো এতটুকু পানি এখন আমার খাওয়া লাগবে, খুব গরম লাগতেছে। এখানে বাতাসের অবস্থাটা দেখেন, গাছে কিন্তু ভাঙ্গিছে লয়ে যেতেছে এত বাতাস। আমি এখন পানিটু খাবো বন্ধুরা, পানি কিন্তু একবার নাই, অল্প আছে। তৃষ্ণা হালকা মেটবে, পুরো মেটবে না। সামনে যদি পানি পাই সেখান থেকে পানি নেওয়া লাগবে। আমরা 100 ফিটের লাশ মাথায় চলে আসছি। এখানে রাস্তা নাই দেখেন বন্ধুরা, রাস্তা দিয়ে যায় না। এই যে এটা কিন্তু পুরোটা রাস্তা দেখেন, এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু এদিক দিয়ে এখানে শেষ হয়ে গেছে। এই যে রাস্তা কিন্তু, তো এখানে এই যে শেষ পর্যায়ে রাস্তা। হ্যাঁ দাঁড়া দেখ কোন পাশ আছে দেখবো, মাল দেখিয়ে এদিকে রাস্তা হয়তো পরবর্তীতে হইতে পারে বন্ধুরা 100 ফিটের। এদিকে বসত বাড়ি ডাইন সাইডে দেখেন, এই যে বসত বাড়ি, আম গাছ, ঘর বাড়ি আছে। এদিকে আবার জিলের মতন জিল বিল টিল কিছু হইব। দেখেন বন্ধুরা রাস্তা শেষ 100 ফিটের লাশ মাথায়। সো বন্ধুরা আমরা কিন্তু আজকে কুলশন বনানী থেকে, মহাখালী থেকে 100 ফিটের লাশ মাথায় চলে আসছি। জায়গাটা পুরো গ্রামদায়ক। সো বন্ধুরা আমরা এখন সাইকেলে দিই, ওদিকে ডাইন বাম কোন দিক করলে পাই কিনা। সো আমরা সেদিকে দেখবো। ঠিক আছে, আপনার তো শেষ দেখ না, একটু ধরো ক্যামেরা দিস না। তোমার হলে আমি আছি খুব বিপদ, বিশ্বাস করো। দেখা যায় না সেগুলো। তুমি পানি বড় আমার খাবার পানি খাইলে তো পানি বনালে ওটা লাশ মাথায় খেয়ে ওটা পানি খাইলে পানি খেয়ে দেয়। খাই দেবা। কি আবার টাঙ্কি লাশ মাথায় আসি পানি খাওয়ার লাগিয়া। ঠান্ডাই তো ভালো, লবণ বেশি আছে। খাওয়া ওটা ফিরে আমরা খাবো, ধরতে পেলে আমরা ক্যামেরাটা ধরতেই পারলি না। লবণ যান খাও, তাড়াতাড়ি খাও, তুমি পানি পানি ঢুকে দেবো করে দিয়েছে। ঠিক আছে ভালো বড় 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 ভিডিও ভিডিও ল এবার তুই বল বড় বার আমরা খালি উদ্বাগগিরি করো, খালি চোরামি করো। বাগনে মাঝে চোরামি করে মানুষ মরণ লাগে পিড়ি কটায়। দেখেন আমরা কোথায় চলে আসছি, চিনা যায় এলাকাটা সেক্টর 5-এ আমরা চলে আসছি। পাহাড়ি এলাকা, মনে হচ্ছে পাহাড়ের এলাকায় ঘুরতে এসেছেন, মরুভূমি, আসুক্ষ মরুভূমিতে ঘুরতে এসেছেন এমন লাগবে আপনারা আসলে, বুঝলেন? দেখেন অবস্থাটা দেখেন, এদিকে রাস্তা নাই, তো আমাদের ঘুরিয়ে যাইতে হবে। ও মাই গড, খুবই তাপ ব্যাপার এটা সাইকেল চালানো বন্ধুরা। এলাকার অবস্থাটা দেখেন, আপনারা একটু যদি খেয়াল করেন রোডের অবস্থাটা দেখেন কি ভয়ঙ্কর। সাইকেল চালানো খুবই ঝামেলাদায়ক। আমরা এখন বন্ধুরা যে সেক্টর 3-এ চলে আসছি, এখানে বালুর অবস্থা বন্ধুরা, সাইকেল চালানো বড় তাপ হয়ে যাচ্ছে। এই যে সেক্টর 3, সেখানে সাইকেল চালানো যাবে না বন্ধুরা, রাখি। ও আমি আমার বাইক নিয়ে চলে এসেছি 300 ফিট। বাইক না হাই দাও, টানু দাও, কি তুমি কি পারো না? দুর্বল, রুটি কলা কম খাও নাকি শরবত আলু কম খাও, কোনটা? ভিডিওটা দেওয়া বাইক না সেই না। ও হিংসা
বাতাসটা ভালো লাগবে। রুমে তিনটা মজা আপনার একলা রাখতেন মাটির ঘর রূপগঞ্জ মাটির ঘর ভাঙ্গাচুর অবস্থা এদিকে মনে সবই ব্যাগ নিয়ে মাটির ঘর বেশি বুঝছো রাসেল এদিকে মনে মাটির ঘরটাই বেশি হ্যাঁ থাইকে যে মজা যে আরাম হ্যাঁ দিতেছি বেটা তো আমি ভিডিওতে উঠি বেটা তুই উঠবি আমরা এখন আছি রূপগঞ্জ এখানে সব মাটির ঘর দেখেন একটা এর সামনে একটা এর পিছনে একটা আর ওই একটা ভাঙ্গাচুরা হ্যাঁ বাইক নিয়ে বলতেছে কই রংপুর না অংপুর মাঠটা দেখো কত সুন্দর হ্যাঁ এদিকে যাই এদিকেও রোড আছে বাইক নিয়ে বাইক নিয়ে মাঝে মাঝে আমার একটু ভিডিও করো তুমি তোমার টাইম করতেছি তো ভিডিও করার সময়টা দেখতে করবা যে সুন্দর মতো চেহারাটা বডিটা ওঠে বাবা রাসেল কি আপনি হাত বাজাইতে পারো সেটা এই যে এরকমের তোমার ভিডিও তোরতেছে সেই লেভেলে রূপগঞ্জ নাখালপাড়া পীরগঞ্জ কি তাসার আলো সামাজিক সংগঠন গাছে পাতার সাথে আম বেশি বেড়া বাইক নিয়ে পারলো তুমি ধরো ক্যামেরাটা সুন্দর করে বাইক নিয়ে ভিডিওটা যে আমি বন্ধ কান করে দিলাম এমন ধরো ক্যামেরা ঘুরেও না তো আমরা এখন এসালামের মাঠে চলে আসি এখানে সবচেয়ে বিশেষ জায়গা হচ্ছে একটা জায়গা বাগিয়ে তুমি বলতে পারো এখানে সবচেয়ে এই মাঠের মধ্যে সবচেয়ে বিশেষ জায়গাটা কোনটা আমাদের ক্যামেরায় কিন্তু আসছে দেখা যাচ্ছে হালকা পাতলা বিশেষ জায়গাটা তুমি বুঝতে পারছো বন্ধুরা যদি আপনারা বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন খুবই লিজেন্ড এটা সবার জনপ্রিয় একটা জায়গা এখানে কম বেশি সবাই যেয়ে থাকে কেউ না যেয়ে থাকতে পারেন ধন্যবাদ সামনে আরো নতুন কিছু নিয়ে আসবো বন্ধুরা দেখেন ব্রিজটা 100 ফিটের ব্রিজটা কত সুন্দর দেখাচ্ছে দূর থেকে সত্যি বলে বোঝানো যাবে না এত সুন্দর বালু নদীর উপরে যে ব্রিজ কত সুন্দর ব্রিজ না দেখলে বোঝা যাবে না আর মাঠটা দেখেন কত সুন্দর মাঠ ও বাইক না এই জায়গায় বই আসছে সিনেমাটা দেখি হ্যাঁ রাসেল এই জায়গায় বই একটা ছবি দেখি বাইক না ওই যে বড় টুল আছে তো গরু উড়াইতেছে আমরা দেখছিস বন্ধুরা আমরা বালু নদীতে আসছে পড়ছি দেখেন বাইক না হ্যাঁ পরে যাবো কিন্তু বেটা আমারটাও তো তুই তো না তুই ধর আমি তুই ধর ভিডিওতে জানি ওটা বাইক না গেলে সব মামুর দোষ পার হয়ে যায় গরু পার হয়ে গেল কত সুন্দর দেখেন গরু বালু নদীর পানি সত্যি জায়গাটা কিছু বেরিয়ে সেলফি তুলতে না ভিডিও করতেছি
ছুটিও ছাড়বো। কোল মিঠাল দেখেন বন্ধুরা, যে এই গাছটা কি কেউ চিনেন? এই গাছগুলো সবার জনপ্রিয়, যারা গ্রামে থাকেন তারা অবশ্যই চিনে থাকবেন এগুলা। এটা হচ্ছে কল মিঠাল। এটা ঠাল ভাঙ্গে মাটিতে পুঁততে দেবেন, এমনি গাছ জ্বালাই যাবে, সমস্যা নাই। আগানে বাগানে বেড়া দেবেন এই গাছতে। বিশেষটা মাগুর মাছে ভরা থাকে। বাতাসটা দেখতে পাই না সেই। একটু একটু আমাদের ক্যামেরাটা ধরো, শাহরুখ খানের পোস্ট নিয়ে পড়লো না আমার। ও বড়িটা বাড়িয়ে গেছে, সমস্যা নাই, আমি সামনে ব্যায়াম করবো। আমার একটা নদী ছিল দেশের বাড়িতে। তুই না আবার ছবি দিল আমার একটা ছবি তোলা লাগবে। কোন থেকে নামো একটু নিচে নামে ভিডিও নামবে দেখলে গান কোন জায়গা নামতে পারি। একটু একটু ধরো ভিডিও, আমি নিচে নামিয়ে উঠতেছি, আমার ভিডিওতে দেখা যায়। বন্ধুরা জায়গায় বললে আপনাকে তো আপনার বাংলায় খরচা দেবেন, আপনারা আপনাকে দেখা আমি নামতে একটু ভয় করে যাই নামগতি পার কলকাতা দেখা যাবে না রে। আমাকে দেখা যায়, আসতেছি। এটা পাট খাত মনে করেন না, এটা কিন্তু বালু নদীর পাহাড়। অনেক খারাপ কুল সন্ধ্যা গেছে, বাসা চলে যাইতেছি। এখন ভিউটা সে দেখো না, মনে জানে কোন দূর অজানা চলে আগা আছে খালটা নিয়ে ভিডিও আছে ভালো সবাই খেলা পারাপার করতেছি। অন্ধকার দেয় না, হালকা জাফসা জাফসা বালু নদী পার হইতেছি। এটা বন্ধ রে, আমি ভিডিও করা হয়েছে ক্যামেরাতে ভিডিও। লাইট বন্ধ করলে তোমার দেখা যাইব না, তোমার দেখা লাগবে না, আমার দেখা লাগবো। এতক্ষণ ধরে ক্যামেরা বন্ধ করে রাখছি, দেখ কথা বেশি করে গেছে কোনো কামেন্ট না ভাই না। খেলা কোনো সিরিয়াল নেই, নিজেদের মধ্যে ভরে নেই আই পারে সিরিয়ালে চলে, সিরিয়ালে চলে মনে হয়। হ্যাঁ তার দেখলাম আপনি আইসেন 2-3 দিন আই আমার পরে হেডা সাইকেল দিয়ে ওটা নাই মানুষ মহিলা তাই পড়ছি ভাই না, সাইকেল ভালো লাগবে না। 300 ফিটে দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। 100 ফিট ঘোরা শেষ, 300 ফিট করবো। সেখান থেকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো। কিছু বন্ধুরা চলে আপনাদের সাথে দেখতে থাকবো। পুরো রাজশাহী রোড বললে ভালো হয় ভাই না, বুঝছো? চাপ চাপ চাপ, তার সেলফি ভিডিও করি ভাই। আমরা এখন চলে আসছি রাজশাহী রোড, দেখেন কত ভিআইপি। রোডের অবস্থাটা দেখেন। ও এই বাইক নিয়ে ঢুকতেছে না কেন? ওই তাফালিং করে টান দেবো, টান দেবো সে এটা ঘুরে ভাই না, খুবই খুবই মজা মজা ফিলিংস দ্য কুল। ইয়ো ইয়ো, তুমি পারবা। তাহলে ক্যামেরা দেখা যাবে না, দেখা যাবে না। আসলে ভাই না জায়গাটা রাইতের লেগে খুব সুন্দর একটা জায়গা, রাইতের লেগে খুব সুন্দর একটা জায়গা। ওহো এলাকায় তাই ঘুরছি, ওই মাথা পর্যন্ত আইছিলাম ভাই না গাড়ি লইয়া। এই দিতে ওই মাথা 300 ফিট, বুঝছো? ওই মাথা 300 ফিট, ওই মাথা পর্যন্ত আইছিলাম চেকপোস্ট পর্যন্ত। না যাই দেবো ওদিকে আপনার ওই যে 300 ফিট দিব দিব আমার নেওয়া বলতে তখন বটা যে সময় নেওয়া লাগে না, তখন না লাগে তখন সেখানে সরকার চলে আসলাম 100 ফিট থেকে 300 ফিট। আর বাইকে খালি খরচ পা
এখানে বড় রিক্স উঠে গেলে মাথা কমা শেষ। আমরা 100 ফিট থেকে বাসার পিছনে রওনা দেবো খুব বড় কিছুক্ষণের মধ্যে।